বন্ধুরা বিসিসিআই থেকে অফিসিয়ালি ঘোষণা করা হলো সামনে জিম্বাবুয়ে সিরিজের জন্য ভারতীয় দলের টি-20 স্কোয়াড, যেখানে বন্ধুরা টি-20 বিশ্বকাপ 2024 শেষ হওয়ার পর 6 জুলাই থেকে ভারতীয় দল জিম্বাবুয়ে সফরে যেতে চলেছে, যেখানে ভারত খেলতে চলেছে 5টি টি-20 ম্যাচের সিরিজ। আর বন্ধুরা এই সিরিজের জন্য ইতিমধ্যেই ঘোষণা করে দেওয়া হয়েছে ভারতীয় দলের স্কোয়াড, যেই স্কোয়াডে বন্ধুরা অনেকগুলি নতুন মুখ ভারতীয় দলের সুযোগ পেয়েছে। অপরদিকে বন্ধুরা কিছু ডিজার্ভিং প্লেয়ারও এই টি-20 স্কোয়াডে নেই। তো বন্ধুরা ভারতের কোন নতুন স্কোয়াড নিয়ে ভারত সামনে জিম্বাবুয়ে সিরিজে যেতে চলেছে সম্পূর্ণটা জানার জন্য বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর বন্ধুরা ক্রিকেট রিলেটেড সমস্ত ধরনের জেনুইন আপডেট বাংলায় সবার আগে এই চ্যানেলে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকেও ক্লিক করে রাখো। তো বন্ধুরা এর আগে তোমাদের যেমনটা জানিয়েছি টি-20 বিশ্বকাপ 2024 শেষ হওয়ার পরেই সামনে 6 জুলাই থেকে 14 জুলাই পর্যন্ত ভারতীয় দল জিম্বাবুয়ের বিরুদ্ধে খেলতে চলেছে একটি 5টি টি-20 ম্যাচের সিরিজ। জিম্বাবুয়ের বিরুদ্ধে বন্ধুরা ভারতীয় দল 6, 7, 10, 13 এবং 14 জুলাই এই টি-20 ম্যাচগুলি খেলতে চলেছে। আর এই সামনের সিরিজের জন্য টি-20 বিশ্বকাপ চলাকালীন সময়ে বন্ধুরা ইতিমধ্যে ঘোষণা করে দেওয়া হয়েছে ভারতীয় দলের নতুন টি-20 স্কোয়াড। এই টি-20 বিশ্বকাপে খেলা সমস্ত অভিজ্ঞ প্লেয়ারদের এই জিম্বাবুয়ে সিরিজের জন্য রেস্ট দেওয়া হয়েছে, যার কারণে বন্ধুরা অনেক আইপিএলে ভালো পারফরমেন্স করা নতুন ইয়াং ট্যালেন্টদের সুযোগ দেওয়া হয়েছে এই স্কোয়াডে। জিম্বাবুয়ের বিরুদ্ধে ভারতের এই নতুন স্কোয়াডের ক্যাপ্টেনের কথা বললে সেখানে বন্ধুরা ক্যাপ্টেন করা হয়েছে শুভমান গিলকে, যিনি ছাড়া বন্ধুরা এই 15 জনের স্কোয়াডে রয়েছেন এসএসবি জয়সওয়াল, আছেন ঋতুরাজ গায়কোয়াড়, অভিষেক শর্মা, প্রথমবারের জন্য তিনিও ভারতীয় দলের সুযোগ পেয়েছেন। এছাড়া বন্ধুরা রয়েছেন রিঙ্কু সিং, সঞ্জু স্যামসনকে আরও একটি সুযোগ দেওয়া হয়েছে, রয়েছেন ধ্রুব জুডেল, যিনিও বন্ধুরা উইকেট কিপার হিসাবে ভারতীয় টি-20 দলে প্রথমবারের জন্য সুযোগ পেয়েছেন। এছাড়া বন্ধুরা এই স্কোয়াডে রয়েছে আরও দুজন নতুন প্লেয়ার, যারা বন্ধুরা এই সিজনে আইপিএলে দারুণ পারফরমেন্স করে ইন্ডিয়া টিমের হয়ে প্রথমবারের জন্য সুযোগ পেয়েছেন, যাদের মধ্যে রয়েছেন পেস বোলিং অলরাউন্ডার নীতিশ কুমার রেড্ডি, যিনি বন্ধুরা সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে এই সিজনে দারুণ পারফরমেন্স করা হয়েছে এবং বন্ধুরা সামনের দিনে তাকে হার্দিক পান্ডিয়ার একজন ব্যাকআপ প্লেয়ার মনে করা হচ্ছে। এছাড়া বন্ধুরা এই স্কোয়াডের সুযোগ দেওয়া হয়েছে রিয়ান পারাককেও। আসামের এই তরুণ প্লেয়ার এই সিজনে আইপিএল এর রাজস্থান রয়্যালসের হয়ে দারুণ পারফরমেন্স করার পরে তিনি বন্ধুরা ভারতীয় দলেও প্রথমবারের জন্য সুযোগ পেয়েছেন। এই সমস্ত ব্যাটার্সের পরে এই স্কোয়াডে স্পিনার রয়েছে দুজন, ওয়াশিংটন সুন্দর এবং বন্ধুরা রবি বিষ্ণই। এছাড়া পেস বোলারের কথা বললে সেখানে রয়েছে আবেশ খান, খালিল আহমেদ, মুকেশ কুমার এবং বন্ধুরা তুষার দেশপান্ডে, যিনিও বন্ধুরা চেন্নাইয়ের হয়ে ভালো পারফরমেন্স করেছিলেন। ভারতীয় দলের হয়ে সেই তুষার দেশপান্ডে প্রথমবারের জন্য ডেবিউ করতে চলেছে এই সিরিজ থেকে। তো বন্ধুরা এই সিরিজে যেমন অভিষেক শর্মা, ধ্রুব জুডেল, নীতিশ রেড্ডি, রিয়ান পারাগ এবং তুষার দেশপান্ডের মতো নতুন প্লেয়ারদের প্রথমবারের জন্য এই টি-20 স্কোয়াডে সুযোগ দেওয়া হয়েছে। অপরদিকে বন্ধুরা কিছু ডিজার্ভিং প্লেয়ার যেমন তিলক বর্মা, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানার মতো প্লেয়ারদের কোনো সুযোগ দেওয়া হয়নি এই স্কোয়াডে। এছাড়া বন্ধুরা ক্যাপ্টেনের কথা বললেও আইপিএল এর রাজস্থান রয়্যালসের হয়ে দারুণ ক্যাপ্টেন্সি করা সেই সঞ্জু স্যামসন এবং বন্ধুরা ভারতীয় দলকে এর আগে এশিয়ান গেমসে গোল্ড মেডেলিস্ট করা সেই ঋতুরাজ গায়কোয়াড় থাকা সত্ত্বেও এই জিম্বাবুয়ে সিরিজের জন্য শুভমান গিলের মতো একজন ইয়াং প্লেয়ারকে ভারতীয় টি-20 সাইডের ক্যাপ্টেন করা হয়েছে। তো বন্ধুরা এই সম্বন্ধে তোমাদের কি মতামত ভিডিওর নিচে কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে পারো। আর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে পারলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টিল দেন বাই বাই।